আমাদের এবারের ফার্স্ট আমাদের প্রফেশনাল একটু মডারেট ট্রেক আমরা করেছি। আমাদের ডেস্টিনেশন ছিল কেজিএল, বাট ন্যাচারাল কিছু ডিজাস্টার হওয়ার জন্য আমাদের ট্রেকটা ক্যান্সেল হয়। তো মন ভীষণ ভেঙে গেছিলো, কারণ প্রচুর প্রিপারেশান চলেছে, প্রচুর ভিডিও রিলস সমস্ত কিছু একদম রেডি ছিল। তো ওখান থেকে হঠাৎ শিফট হয় তাসার মাসার। তো কোনো আইডিয়া নেই কীরকম ভিউ, কারণ যে সময় আমরা জেনেছি আমাদের ফোনে নেটওয়ার্ক নেই, যে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করা হয়েছে। নেটওয়ার্ক না থাকায় সেটা নিয়ে পড়া বা জানা কিছুই চান্স পাইনি। তো পরের দিন প্রথমে আমাদের আলাপ হয়, আমাদের যিনি টিম লিড ছিলেন রক্তিম, ভীষণ ভালো, এত ভালো গাইড করেছে প্রত্যেকটা। মানে একটা ট্রেকিংয়ে আসার পর আমরা এমনি প্রচুর ইউটিউব থেকে রিসার্চ করেছি কি করা উচিত, কি করা উচিত নয়, কি নেওয়া উচিত নয়। তবে একটা জিনিস প্র্যাকটিক্যালি আপনি যখন কোথাও যাবেন সেই জায়গায় গেলে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন। যেমন ট্রেকিংয়ে আসার আগে খুব ছোট ছোট জিনিস আমরা মিস করেছি, খুব ছোট ছোট পয়েন্ট ভুল করেছি, যেগুলো নেক্সট টাইম থেকে হবে না। যেটার জন্যই বলে একটা টিমের খুব দরকার। টিমটা আমাদের ভীষণ ভালো, আমার প্রচুর নতুন বন্ধু বলবো না, কারণ সবাই ছোট ছিল আমাদের থেকে। তো প্রচুর পরিচিতি হয়েছে, প্রচুর অন্য কালচারের মানুষের সাথে মেলামেশা হয়েছে, অনেক কিছু আদান প্রদান হয়েছে কালচারের। ভীষণ ভালো একটা টিম ছিল। সেখান থেকে আমরা 11 জনই কলকাতা থেকে ছিলাম। তো রক্তিম আর জ্যাঙ্গো এরা দুজন হচ্ছে মেন ছিল আমাদের। তো যখন আমাদের ফার্স্ট মিট হয়, রক্তিমকে দেখে মনে হচ্ছিল খুব টায়ার্ড, কারণ ওরা কেজিএল এর বিভৎস ডিজাস্টার থেকে ও পুরো টিমকে নিয়ে এসেছে। ওকে দেখে আমার খুব খারাপ লেগেছিল, বেচারা একদিনও রেস্ট পাবে না, ওর জামা কাপড় সব কিছু। সেখান থেকে আমরা কাশ্মীরি নিয়েছিলাম। আমাদের বলা হয়, আমরা বললাম যে আমাদের 1 তারিখ থেকে ট্রেকটা শুরু হোক। সেখানে বাকি যারা টিম মেম্বার ছিল তারা প্রিপেয়ার হয়ে আসতে লেট হয়েছে, তারা পরের দিন সকালবেলা যেতে পারবে না। তো আমরা পেহেলগাঁওয়ে আমরা চলে যাই। আমরা পেহেলগাঁওতে গিয়ে লালাজির হোমস্টেতে ছিলাম, নিজেরা রান্না করে নিজেরা খাওয়া অন্য লেভেলের মজা। অনেক রাত্রি পর্যন্ত আড্ডা, গল্প, তার সাথে পাহাড়ের ভিউ, মিল্কি ওয়ে, পুরো স্কাই, মানে তারায় ভর্তি আকাশ, বিভৎস লেগেছে পেহেলগাঁও। ভীষণ সুন্দর, মার্কেটিং করার জন্য খুব ভালো জায়গা। যা হোক মনকে আটকে রাখতে হয়েছে, কারণ আমাদের ট্রেকিং পুরো ব্যাগ ফুল। ওখান থেকে আমাদের পরের দিন সকালবেলা নিয়ে যাওয়া হয় বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে আমাদের যিনি আছেন রক্তিম, জ্যাঙ্গো, বাকি টিমের সাথে আলাপ হয়, আমরা আলাপ করি। টেন্ট খাটানো, যেটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, প্রথম দিন আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছিল স্লিপিং ব্যাগ, টেন্ট নিজেরা প্যাক করা, পাতা, সেই জিনিসটা শেখা। নদীর মানে ফার্স্ট টাইম লাইফে আমরা প্রচুর ঘোরা জিনিসটা টোটাল আলাদা। আর আপনার ট্রেকিংয়ে এসে একটা পুরো নেচারের সাথে মিলেমিশে থাকা, একটা পুরো মানে আমরা যেরকমভাবে থেকে অভ্যস্তই নয় সেভাবে থাকা, আমার ভীষণ কনফিউশন ছিল আমি কেমন হবে না হবে। বাট টেন্ট খাটানোর পর সেখানে সমস্ত কিছু থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া তো ঠিক আছে হয়ে গেল। পরের দিন সকালবেলা উঠে মজা হচ্ছে, ওই পাহাড়ে ঝর্ণায় বয়ে যাচ্ছে নদী, সেখান থেকে বলা হয় জল তুলে খাও। আমি ভাবছি এই জল খাবো, মানে কি প্রবলেম হবে বুঝছি না। তো যাই হোক, আমাকে শুধু রক্তিম এসে বললো, শোনো কি খাচ্ছ দেখবে না ভাববে না, তুমি খাও, কিচ্ছু হবে না, এইভাবেই এখানে সবাইকার জীবনযাত্রা চলে। তো ওই কিছু আর দেখিনি, ওইভাবেই খাওয়া। বড় একটা প্রবলেম ছিল বাথরুম, টয়লেট করার কি হবে, কিরকম ব্যবস্থা থাকবে, খুব ভালো ব্যবস্থা, কোনো রকম কিছু প্রবলেম হয়নি। অবশ্যই বলবো ওয়েট টিস্যু আনবেন না, আনলেও ইউজ করলে একটা গার্বেজ ব্যাগে রেখে দেবেন, কারণ ওয়েট টিস্যু এখানে বারণ করা হয়। টয়লেট পেপারই ইউজ করতে বলা হয়, বা টিস্যু পেপার, যেগুলো খুব তাড়াতাড়ি আর মাটির সাথে মিশে যায়। তো হলো নদীর জলে সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড় দেখছি, ঠান্ডায় কাঁপছি, তার সাথে নদীর জল থেকে মুখ ধুইছি। ফার্স্ট টাইম হাতে জল দিচ্ছি, আমার আঙুল আছে বুঝতে পারিনি, এত ঠান্ডা, কারণ পুরোপুরি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়ে এসেছিলাম সম্পূর্ণ উল্টো ওয়েদার রিপোর্ট এসেছে। আমাদের ভীষণ সারা পুরো ট্রেকিং আমাদের ভয় ছিল বৃষ্টি হলে কী করে হবে, কারণ বিশাল ঠান্ডা ছিল, তার সাথে হাওয়া। আমরা উলিকট করেছি, তার উপরে -5 চাপিয়েছি রাত্রে, তাও আমরা উলিকটের থার্মাল প্যান্ট পরেও আমরা রাত্রে কেঁপেছি। লাস্ট 2 দিন এত ঠান্ডা পেয়েছি আনএক্সপেক্টেড। তার সাথে কি পাইনি, তার সাথে কালকে যখন মাসারে যাওয়া হয়, সুন্দরসর যাওয়া হয়, ওখানে আমরা পেয়েছি শিলাবৃষ্টি।
ডাইরেক্ট পড়ছে, ওই ঠান্ডা পুরো জমে গেছি, তার উপরে রেনকোট -5 থার্মাল, তার উপরে -5, তার উপরে রেনকোট পরে যখন ওপর থেকে নামছি না 13,200 ফিটের ওপর থেকে, তখন যখন শিলগুলো এসে স্কিনে পড়ছে না পুরো টনটনিয়ে দিয়েছে। আমার তো চশমার ওপর দুটো পড়লো, আমি বুঝতে পারলাম না যে কি হলো কি হবে, কাঁপতে কাঁপতে নিচে নেমেছি। আমরা বড় বড় ফ্লাক্সে আমাদের প্রত্যেক দিনের চা দেওয়া হয়, 6টা 7টা 8টা 6 7 8, এর মানে হচ্ছে ট্রেকিংয়ের ক্ষেত্রে 6টায় আপনার টি টাইম, 7টায় আপনার ব্রেকফাস্ট, 8টায় হচ্ছে আপনার ডিনার। যখনই ডিনার হবে তখন পরের দিনের ট্রেলের সম্বন্ধে একটা আপনাকে ছোট আইডিয়া দিয়ে দেওয়া হবে। ট্রেলের একদম ফার্স্টে থাকেন লোকাল যিনি থাকেন কাশ্মীরি গাইড, তারপরে হচ্ছে রক্তিম থাকে মিডিলে, একদম লাস্টে একজন ট্রেল এন্ডে কেউ একজন থাকে যে সবাইকে নিয়ে আসে। তো এই জিনিসটা শিখেছি কিভাবে পাহাড়ে নামার সময় পা ফেলতে হবে, বোল্ডারে কিভাবে পা ক্রস করে ফেলতে হয়, লাঠির কিরাম ইউজ, খাদে গেলে কিভাবে লাঠি ইউজ করতে হয়, প্রচুর কিছু নতুন জিনিস শিখেছি। তার সাথে হচ্ছে ডেইলি লাইফে আমার ট্রেকে আসলে আপনি চিকেন মাটন পাবেন এরম একদমই নয়, খুব প্রোটিন বেস আপনাকে খাবার প্রোভাইড করা হয়, একদম গরম। আমাদের প্যাক লাঞ্চ হয়েছিল প্রথম দিন, আর আজকে আমাদের কালকের দিনটা সকালবেলা 11টায় আমরা পেহেলগাঁও পৌঁছে যাব। খুব কম কিলোমিটার বাকি আছে, 3 থেকে 4 কিলোমিটার। পায়ে এখনো পর্যন্ত বিন্দুমাত্র ব্যথা হয়নি, একদম এক্স্যাক্ট যা গাইড বলছে তাই। ওপরে উঠে মাথা ধরেছে, এখানে মেডিসিন কিছু কাজ করে না। মাথা ধরার রিজন হচ্ছে দুটো, আপনি যদি কানে চাপা দিয়ে ঠান্ডার জন্য যান তাহলে মাথা ধরে যায়। আমাদেরকে বলা হলো কানে মাথায় চাপা দাও, বাট কানটা এখান থেকে গর্ত যে দুটো আছে ওই দুটো যাতে খোলা থাকে, তো সেইভাবে গেলে মাথা ধরে না। হাই অল্টিটিউড, অক্সিজেনের অভাব, আর হচ্ছে এই একটা টায়ার্ডনেসের জন্য মাথা ধরে যায়। একটাই ওষুধ এখানে, জল খেতে হবে। জল ট্রেকিংয়ে বিশাল বড় ফ্যাক্টর। আমাদের বলা হতো 2 লিটার ম্যাক্সিমাম খেতেই হবে। ট্রেকিং শুরুর আগে আপনি যত লিটার জল খান তার থেকে 1 লিটার বেশি খেতে হবে। এটা আমি ট্রেকে আসার পর শুনেছি, তার আগে জানতাম না। তো আমাদের বলা হতো শুধু জল খাও, অন্য কোনো মেডিসিন নয়। আমি কোনো মেডিসিন নিইনি। আমি যে এইভাবে সার্ভাইভ করে যাব এটা আমার কাছে খুব সারপ্রাইজিং, কারণ আমি সেভাবে প্রিপারেশন নিইনি না। ব্রিদিং নিয়েছি, মানে আমি অক্সিজেনে দেখেছি ওই 13,000-এও আমার অক্সিজেন লেভেল ছিল 90, হার্টবিট একটু বেশি ছিল 110, কারণ হাঁপাতে উঠেছি। তো লাস্টে পায়ে যেরকমভাবে এক্সারসাইজ করানো, ট্রেল শুরু হওয়ার আগে ট্রেল ধরে লাস্টে আমরা একাই যেতে পারছি। আমাদের যেটা ডিমান্ড থাকে যে একই রকম খাবার আপনি দ্বিতীয় দিন, আমরা অন্তত পাইনি 6 দিনে যে একই খাবার 2 দিন রিপিট হয়েছে। ইভেন ডাল পর্যন্ত রোজ নতুন নতুন ডাল দেওয়া হয়েছে, তরকারি রেগুলার অন্যরকম, মিষ্টি প্রত্যেক দিনের আলাদা আলাদা মিষ্টি, ব্রেকফাস্টও কোনো দিন সেম হয়নি, এত ভালোভাবে মেনটেন। আর তার থেকে বড় কথা হচ্ছে খুব হাইজিন মেনটেন করে। যে খাওয়া হয়ে গেল প্রত্যেকটা থালা ধুয়ে মুছে তুলে রাখা, কিচেনটা দেখে যেভাবে রান্না করছে সেটা খুব ভালো। এরম নয় যে আগের দিন ঠান্ডার জায়গায় আগের দিন রান্না করে রেখে পরের দিন গরম করে আমাদেরকে খেতে দিয়ে দেওয়া, একদম নয়। টাইম মেনটেন, ভীষণ পাংচুয়াল। 6টা মানে 6টায় চায়ের কাপ বাইরে দিয়ে বলা হয়েছে। যেহেতু বাঙালি বেশি, আমাদের কালকে সন্ধেবেলা দেওয়া হয়েছিল ঝালমুড়ি করে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু মিক্স করে উইথ আচার। আজকে আমাদের দেওয়া হয়েছে ম্যাগি। আমরা যেহেতু খুব আচার খাচ্ছিলাম তো জানলাম এই জিনিসটা যে এদের খাবারে খুব বেশি নুন দেওয়া থাকে না, আপনি পাবেন না। আর হচ্ছে আচার মানে ডিউরিং ট্রেক দেওয়াটা ওনারা ঠিক মানে প্রোভাইড করতে চান না, আমাদের হেলথের কথা ভেবেই। তো এইভাবে যাওয়া, জলের ওয়াটার স্ট্রিম সোর্স যেখান থেকে জল ভরা যায় প্রত্যেক দিন বলে দেওয়া হতো এইখান থেকে জল পাওয়া যাবে, এখানে জল পাওয়া যাবে না। ওয়েদারের ওপর ডিপেন্ড করে আমাদেরকে মোটিভ করা। লাস্টে আর যখন কালকে উঠতে পারছি না মানসারে যাওয়ার সময় আমাদেরকে মোটিভেট করা, গান করতে করতে যাওয়া, সবাই একসাথে হই হাল্লা করা, মানে ফ্যামিলিকে মিস করার খুব সত্যি কথা টাইম খুব কম পেয়েছি। যখন রাত্রে কিছু করার নেই তখন মানে কি বলবো, তখন ফ্যামিলিকে মিস করেছি। তার আগে এক ফোঁটা এতটা বেশি এঙ্গেজ যে সেভাবে আমরা মিস করতে পারিনি। হ্যাঁ, একদম কানেকশান ছাড়া। তবে এটা বলবো কদিন
ফোনের সাথে কোনো রকম কানেকশান নেই, কিন্তু ফুল অফ নেচারের সাথে কানেকশান এত ভালো হয়েছে। মানে এভাবেও পাহাড়কে চেনা যায়, নেচারকে জানা যায়। এটা এক অন্যরকম আমাদের ঘোরার এক্সপিরিয়েন্স, মানে আমি জীবনে ভুলবো না। এখনো পর্যন্ত চোখ বন্ধ করলি না আমার ওই পুরো জার্নিটা মনে পড়ছে। আর প্রচুর ট্রেকের রাস্তা বিভিন্ন রকম, বিভিন্ন সময়, কখনো বোল্ডার, কখনো প্লেন ল্যান্ড, কখনো ফুল পাইন গাছের ভেতর দিয়ে এদিক ওদিক দিয়ে গলে গলে যাওয়া। পুরো তো রাস্তা ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকুনি আমরা পেরেছি আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। জামা কাপড় আমরা প্রচুর বেশি নিয়ে এসেছি। এখানে এসে বুঝলাম একদম স্পোর্টস যেগুলো টি শার্ট হয়, 6 দিনের ট্রেকে আমরা যারা এক্সপিরিয়েন্স দেখলাম তারা রাত্রে পরার একটা প্যান্ট আর জামা আলাদা রেখেছে, থার্মাল আলাদা থাকে, জ্যাকেট একটাই ক্যারি করে, একটু হেভি জ্যাকেট, আর হচ্ছে রেনকোট, তার সাথে হচ্ছে স্পোর্টস যে এগুলো হয় টি শার্টগুলো হয় এগুলো ওরা 4টে ক্যারি করে। মেন হচ্ছে 2টো টি শার্ট পরেই হাঁটা হয়, আর একটা হচ্ছে প্যারাশুট কাপড়ে যে ফুল প্যান্ট হয় ওটা 2টো পেয়ার রাখতে বলা হয়। কারণ ম্যাক্সিমাম দিনই আমরা দুপুরবেলা পৌঁছে গেছি, আমরা ইভেন নদীর জলে জামা কাপড় কেচে টেন্টের বাইরে দড়ি টাঙিয়ে শুকিয়েও নিয়েছি, ভীষণ কুইক সোক হয়। তো এই জিনিসটা খুব ভালো। অবশ্যই স্লিপার ক্যারি করবেন। আমি ক্যারি করবো না ভেবেছিলাম, খুব বড় ভুল হতো অ্যাকচুয়ালি। ওই সারাক্ষণ ওই রকম টাইট বুট পরে থাকলে রাত্রে এসে না পাটা কেমন ধরে টাইপের যায়, সেই সময় স্লিপার ভীষণ কাজে লেগেছে। তার উপরে তো বৃষ্টি, বুট ভিজে গেলে একটা ব্যাপার আছে। তো জামা কাপড় অত লাগে না, 2টো প্যারাশুট কাপড়ের প্যান্ট 6 দিনের বেসিসে বলছি, আর 2টো জামাতেই হয়ে যায়, আর একটা পেয়ার রাত্রে রেগুলার আপনি ফ্রেশ হওয়ার জন্য। আমাদের বলাই হয়েছিল টেন্টে আসা মানেই হচ্ছে আপনি জামা প্যান্টের সেট যেটা আছে সেটা চেঞ্জ করে নেবেন। ওনারা পারমিশন না দিলে চান করা একদম এই ওয়েদারে উচিত নয়। আমরা কোনোরকমভাবে চান হয়নি। অনেকে আমি যেমন ভেবে এনেছিলাম কাজল, একটুখানি লিপস্টিক, অনেক কিছু নিয়ে এসেছিলাম, কিচ্ছু লাগে না, বেকার ক্যারি করা, টাইমই পাবেন না। আর এই মানে নদীতে খেয়ে বাসন মাজা, মানে সবকটা এক্সপিরিয়েন্সই ফার্স্ট টাইম, আর এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে ভাই। মানে ফুল অফ নেচারের সাথে ছিলাম, এত পিওর নেচারকে এত ভালোভাবে মানে যতটা পারি অ্যাবজর্ব করার চেষ্টা করেছি। প্রত্যেকটা স্মৃতি, যে কোনো জীবনের ফার্স্ট টাইম যে ঘটনা ঘটে ভীষণই মানে আজীবন মনে থাকে। এই ট্রেকিংটাও ফার্স্ট টাইম করছি, এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, যেটার জন্য আমি নেক্সট ট্রেক অলরেডি বুক করে দিয়েছি রক্তিমকে বলে। ভীষণ 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 ভালো লেগেছে। আমি বলবো যারা ঘুরতে ভালোবাসেন, যাদের ক্যাপাবিলিটি আছে, যারা ফিজিক্যালি ফিট, অবশ্যই ট্রাই করুন, ছোট থেকে ট্রাই করুন। 1 দিনেরও ট্রেক হয়, 3 দিনেরও হয়, 5 দিনেরও হয়, 6 দিনেরও হয়, 8 দিনেরও হয়, 10 দিনেরও হয়। তো চেজিং ক্লাউড মানে আমি ফার্স্ট টাইম পেয়েছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বিভৎস ভালো। আর উদিত হচ্ছে ভাই রিয়েলি, মানে ওকে আমি যেভাবে জ্বালিয়ে এসেছি প্রত্যেকটা দিন, মানে উদিত আমি কি টিফিন ক্যারি করবো, উদিত ওখানে কি ঠান্ডা হবে, প্রত্যেকটা টাইম মানুষটি ফোন ধরেছে, ফোন না ধরলেও পরে রিং ব্যাক করেছে। যখন এরকম প্রবলেম হয়েছে, কেজিএল ক্যান্সেল হয়েছে, উদিতকে আমি জাস্ট বলেছি, আমি জানি ও একমাত্র এক্সপিরিয়েন্স, ও যেটা বলবে সেটা ঠিক। তা আমার একটাই বক্তব্য ছিল, যেটা ঠিক হয় সেটাই করো। আর যেরকম আমাদের ব্যবস্থা করা হয়েছে তার রেসপেক্টে যে প্রাইস যেটা বলা হয়, প্রাইস ভ্যালু একদম মানে ভীষণই আমার মনে হয় কম্পেয়ার করলে চেজিং ক্লাউড অনেকটা বাজেট ফ্রেন্ডলি। মানে আমরা অনেক সময় ভাবি হয়তো ফেসিলিটিস কম, একদমই না, বিভৎস ভালো হাইজিন মেনটেন করে, পরিষ্কার ট্রেন, যে কোনো প্রবলেমে সবচেয়ে ভালো কথা আমরা সবাই খাওয়া হয়ে গেছে, তারপরে আমাদের যিনি গাইড আছেন, ট্রেক লিড আছেন, তারা খেতে বসেছে। প্রত্যেক দিন খাবার চেয়ে খাবার পাইনি এই রকম কোনো দিন হয়নি। ইভেন আমি কিভাবে জুতো বাঁধবো সেটা পর্যন্ত আমাকে জ্যাঙ্গো এসে বলে দিচ্ছে, লিসাদি এরমভাবে জুতো বাঁধে না ট্রেকিংয়ে গেলে, যেদিনকে উঠবে সেদিনকে জুতো বাঁধা আলাদা, যেদিন নামবে সেদিনকে জুতো বাঁধা আলাদা, এতটা খেয়াল রেখেছে। জল নিয়েছে কিনা, টিফিন নিয়েছে কিনা, প্রত্যেককে খেয়েছে কিনা, কারুর কোনো অসুবিধা আছে কিনা, ইভেন শরীর খারাপ হয়ে গেছে কারুর, হয়তো মেন হচ্ছে জল থেকে পেটের প্রবলেম অনেকের হয়েছে, আর খুব কমন হয়েছে মাথা ধরা। টাচুট আমার কিছু হয়নি মাথা ধরা টাইপের। আমার যখন মাথাটা ধরছে আমি আগে গিয়ে রক্তিম আমার মাথাটা ধরছে, কি করব, বললো ওষুধ খাবে না, জল খাও। শুধু জল খেয়েছি ওর কথা শুনে।
তো সেখানে তাদেরকে ওষুধ প্রোভাইড করা, কারোর পায়ে ব্যথা করছে তাকে স্ট্রেচ করে দেওয়া, মালিশ করে দেওয়া, কী করলে ভালো হবে, প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেট করা, যেটা সবচেয়ে বেশি দরকার। কারণ এখানে আমরা যারা এসেছি তাদের ম্যাক্সিমাম 18 জনের মধ্যে বোধহয় 10 জনই ফার্স্ট ডে। তো সেই হিসেবে কারোর কোথাও আমি শুনলাম না কমপ্লেন আছে। তো এত ভালো আমাদেরকে প্রোভাইড করার জন্য রিয়েলি থ্যাংক ইউ। কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি বাজে হয়ে যায় তো একটা সেই ইচ্ছাটা মন থেকে মরে যায়। তো এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি রিয়েলি আমার যে ট্রাভেলের নেশাটা সেটা ট্রেকিংয়ের প্রতি অনেকটা ঘুরে গেছে। এখন আমরা ট্রেকও করব, নর্মাল জায়গাও বেড়াবো, তবে আনটাচ নেচার কেমন হয় মানে না দেখলে বোঝার বাইরে। অবশ্যই যাদের ফিল করার অপশান আছে ফিল করতে আসুন, আমি বলবো অবশ্যই আসুন। নমিনাল একটা একদিনের ট্রেক হলেও করে সেই জায়গাটাকে দেখার চেষ্টা করুন। আর তা কেজিএল খুব রাশ হয়ে গেছিলো, অনেক লোকও ছিল, সেক্ষেত্রে তাসার মাসারে মনে হচ্ছিলো ট্রেকিংয়ে আমরাই আছি, এটা সবচেয়ে বেস্ট হয়েছে। তো কোনো রকম ডিস্টারবেন্স হয় না এই। আর প্রচুর নেচারের খেয়াল রাখে দুজনেই, কারণ ওরা প্লাস্টিক যারা রাস্তায় ফেলেছে সেগুলোকে কুড়োতে রাস্তায় এসেছে। তো সেখান থেকে আমরা যারা ট্রেক করছিলাম আমরা সবসময় চেষ্টা করছিলাম কোথাও কিছু করে থাকলে তুলে নেওয়া বা নিজেরা কোনো রকম প্লাস্টিক ইউজ না করা। আমরা সকলে ওয়েট টিস্যুজ এনেছি, কিন্তু আমাদেরকে বারবার বলা হয়েছে প্লিজ ডোন্ট ইউজ, কারণ ওয়েট টিস্যু তাড়াতাড়ি নেচারের সাথে হয় না, বায়োডিগ্রেডেবল হয় না, 2-3 বছর পর গিয়ে মাটির সাথে মেশে। তো নেচারের ভীষণ খেয়াল রাখে, এটা আমি দেখেছি। ইভেন আমাদের টেন্টের বাইরে একটা বস্তা থাকতো, সেখানে বলা হতো সমস্ত ময়লা ফেলার জন্য, ওরা সেই ময়লা ক্যারি করে নিচে গিয়ে ডাস্টবিনে ফেলে, এতটা খেয়াল রাখে। তো অল ওভার আমার এক্সপিরিয়েন্স বিভৎস ভালো। আর পুরো ডিটেলস কোথায় থেকেছি, কোথায় ক্যাম্প হয়েছে, 6 দিন কোথায় কীভাবে কাটিয়েছি, ডিটেল ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আসছে, আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, একদম অন্যরকম ভিডিও, রিয়েলি ভালো লাগে।